রাধে রাধে বন্ধুরা, দেখো আজকে হচ্ছে গিয়ে আমি বাজারে যখন গেছিলাম তখন আমি বাজার থেকে আমার যে আগের এই আয়নাটা ছিল, দেখো এই আয়নাটা পড়ে গিয়ে না এই কাঁচটা খুলে গিয়ে এইটা নষ্ট হয়ে গেছে। মানে পিছন থেকে জলটা উঠে গেছে। এবার ভাঙা আয়না ঠাকুরকে মুখ দেখাবো, ওই জন্য আমি কিন্তু এই আয়নাটা বাতিল করে দিয়েছি বেশ কয়েকদিন। কিন্তু গোপালকে কিন্তু আয়না দিয়ে মুখ দেখানো আর হচ্ছে না, কিন্তু গোপালকে আয়না ছাড়া কিন্তু পুজো দেওয়া যায় না, এই জন্য আয়না দেখাতে হয় আর কি, সাজুগুজু করিয়ে আয়না দেখাতে হয়। ওই জন্য এই আয়নাটা আমি রেখে দিয়েছি। আর বাজারে যখন গিয়েছিলাম বাজারের থেকে কিন্তু আমি দেখো এই আয়নাটা নিয়ে এসেছি, বুঝতে পারছো? বড় আয়না আনলাম, কারণ বড় আয়না আনলে কি হয়, আনলে কি হবে, গোপালের পুরো চেহারাটাই আর কি এর মধ্যে দেখা যাবে। ওইটাতেও দেখা যেত কিন্তু মুখটাই বেশি ভালো করে দেখা যেত, শরীরটা পুরো তুলতে চাইলে হতো না। এটা বেশ বড় এনেছি, এটা এই জন্য বেশ ভালো হবে, তাই জন্যই এনেছি। আর আসার সময় না রোজই এই ফুলগুলো দেখি, কিন্তু হাতে মাছ টাছ থাকে। আজকে যেহেতু মাছ ছিল না, তাই জন্য পাশে একটা গাছ আছে আমাদের ক্লাবের সামনে, ওই গাছটার থেকে এই ফুলগুলো ছিঁড়ে এনেছি। এত ভাল লাগে এই ফুলগুলো, এই ফুলগুলো এখন ঠাকুরের পায়ে দেব। যাই হোক, আর এসেই গেলাম হচ্ছে গিয়ে ছাদে গাছে জল দেওয়ার জন্য। এই দুপুরেই দিলাম, কারণ কি বলতো আমার একদমই সময় হয় না। সকালবেলায় রোজ আমি যেতে পারি না গাছে জল দিতে, রান্নাবাড়ি এসব থাকে, তাই গাছে জল দিতে গিয়ে দেখলাম ফুল ফুটেছে। আর দেখো এগুলো হচ্ছে গিয়ে মানে ছিঁড়ে ফেলে, সে রোদ ছিঁড়ে ফেলে বলছি, রোদে হচ্ছে গিয়ে এরকম শুকিয়ে গেছে। সকাল সকাল ফুল তোলা উচিত, কিন্তু এত বেলায় গিয়েছি দেখে এরকম একটাই ফুল ফুটেছিল, এটা নিয়ে এসেছি। আর বেলি ফুল 3টে ফুটেছিল, আর এই কলকে ফুল 2টো ফুটেছিল, জানি না, আমি মনে হয় ওপরে পড়ে গেছে আনতে গিয়ে। আমার এক হাতে 2টো বালতি ছিল। আর এই বেলি ফুল 3টে ফুটেছিল, এনেছি। আর একটা কলকে ফুল ফুটেছে, সেটাও এনেছিলাম, কিন্তু একটা না 2টো কলকে ফুল ফুটেছে, কিন্তু একটা মনে হয় পড়ে গেছে। যাই হোক, কী আর করবো, এসে দেখি যে এই অবস্থা। এখন হচ্ছে যে আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, দেখো পুজো দেওয়া হয়ে গেছে। সকালবেলা স্নান টান করিয়ে গোপাল সোনাকে আমি পুজো দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন হচ্ছে দুপুরের ভোগ দেবো, অনেকটাই বেলা হয়ে গেছে। কিছু করার নেই, আমার এরকম মানে বেলাই হয়ে যায় সব কাজের। এই জন্য আমি কী করি, সকালবেলা গোপাল সোনাকে আমি পুজোটা দিয়ে নিই। সকালবেলা গোপাল সোনাকে পুজোটা দিয়ে নিলে কি হয়, আমার আর কোনো ঝামেলা থাকে না। একটু দেরি হলেও গোপাল সোনার পুজো দেওয়া হয়ে যায়, স্নান হয়ে যায়, তো একটু দেরি করে শুধু দুপুরের ভোগটা দিই। আর দেখো বলে, জানি না রিলসগুলোতে বলছে, তোমরা শুনেছো, আমি ঘট এখনও আনিনি, তবে হ্যাঁ মাটির এইটা এনেছি। এটার মধ্যে কিন্তু আমি বারবার জল পাল্টে দিই, সকালে দুপুরে, যে এখন আবার পাল্টাবো। আমার কিন্তু তামার ঘটও আছে, কিন্তু তামার ঘটের থেকে আমি এটাতেই মনে করি জলটা ঠান্ডা থাকবে, এখন তো গরম পড়ে গেছে। আর এই যে টিফিন বক্সটাও আমি অনেকদিন আগে কিনেছি। আমি কিন্তু এই টিফিন বক্সে খাবার রেখে দিই, যদিও সবসময় হয় না, কিন্তু আমি রেখে দিই মাঝে মাঝেই খাবার, একটু মিশ্রি বাদাম টাদাম ভরে আমি কিন্তু গোপালের কাছে রাখি। আর ওটাতে জল ভরে রাখি, গ্লাসটাতে, এই গ্লাসটায় জল ভরে রাখি। আর হচ্ছে আয়না দিয়ে কিন্তু গোপালের মুখ দেখাতে বলে স্নান করার পরে। এটা কিন্তু আমি করছি, বা তোমরাও অবশ্যই করছো, কারণ হচ্ছে গিয়ে প্রেমানন্দ মহারাজ, অনিরুদ্ধ আচার্য দুজনেই কিন্তু বলেছে যে গোপালের পুজো করতে গেলে কিন্তু এই 3টে জিনিসের অবশ্যই খুব জরুরি। তাই জন্য কিন্তু আমি এই 3টে জিনিস ঠিক ব্যবস্থা করে রাখি। হ্যাঁ, আয়নাটা এতদিন ছিল না, যেহেতু এটা খারাপ হয়ে গেছিলো, এখন এই আয়নাটা এনেছি। এবার থেকে গোপাল কিন্তু রোজ মুখ দেখবে। রাধে রাধে, তোমরা সবাই ভালো থেকো, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। চলো এখন গোপালের ভোগটা দিয়ে নিই।